হযরতে বিলালের মধুর আযান, যে আযানে ছিল এত প্রেম গদ রহমান, দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ও ভাইজানেরা, বিলাল দেখতে ভালো নয়, আমার বেলাল ছিল গরিব। আমার বেলালকে উমাইয়া মক্কার বাজার থেকে কিনে নিয়ে উমাইয়ার বাড়িতে রেখেছিল। বেলাল তার বাড়িতে কাজ করত, সে দুটো খাওয়া দিত, আমার বেলাল তাই খেত। আমার নবী যেদিন মক্কার জমিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমার প্রচার করলো, বেলালের কানে আওয়াজটা গেল। বেলাল একবার নয় দুবার নয় বারবার ভাবতে লাগলো, সিদ্ধান্তে উপনীত হলো মুহাম্মদ রাসূল হলো সত্য, তার খোদা হলো সত্য। আমি বেলাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা পড়ে নিলাম। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কলেমা পড়ে আমার নবীর প্রতি মহব্বত ভালোবাসা, রাসূলুল্লাহর প্রতি প্যার, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কথা ভাবতে লাগে। আমার নবীর কাছে তো যেতে পারে না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শটা বেলাল যখন পুরোপুরি খবর পেয়ে গেল, বেলাল আমার নবীর ভালোবাসা যখন প্রকাশ করলো, উমাইয়া বুঝতে পেরে গিয়ে আমার বেলালকে ধরে মারলো। এ নওজোয়ান তরুণ যুবকেরা, বেলালের উপর এত আঘাত আনে, বেলালের উপর চাবুকের উপর চাবুক মারা হয়। বেলাল আহাদ বলে আওয়াজ করে, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক। আমি বেলাল, আমি যদি মারা যাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়বো না। এ নওজোয়ান তরুণেরা, বেলালকে টেনে টেনে গলায় একটা রশি দিয়ে মক্কার বাচ্চাদের হাতে তুলে দিল। মক্কার বাচ্চারা টেনে টেনে নিয়ে যায়, বেলালের গলাটা কেটে যায়, রক্ত ঝরঝর করে পড়ে। বেলাল আহাত বলা বন্ধ করে না, আল্লাহ 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 আল্লাহ। আমার বেলালকে টেনে টেনে নিয়ে যাওয়া হলো মক্কার পাহাড়ের মাথায়, উত্তপ্ত ওই মক্কার পাহাড় বড় কঠিন পাহাড়। কয়েকদিন আগে আমি গেলাম, 46-47 ডিগ্রি, তাকানো যাবে না, দাঁড়ানো যাবে না। ও নওজোয়ান তরুণ যুবকেরা, সেই সময় তাহলে অবস্থাটা কি ছিল? আমার বেলালকে গরম বালির ওপরে শুইয়ে দিয়ে উলঙ্গ করে গরম বড় বড় পাথর বেলালের বুকে চাপানো হলো। ওরে বেলাল, লা ইলাহা ইল্লাল্লাহ মক্কায় চলবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছেড়ে দিতে হবে, আওয়াজ করা যাবে না, নবীকে নবী বলা যাবে না, আল্লাহকে বলা যাবে না। এ বেলাল, মারকে জীবন চলে যাবে, এখনো সময় আছে, একবার বল কলেমা তুই ছাড়বে কিনা, আল্লাহ ছাড়বে কিনা। আমার বেলাল চোখের পানি ফেলে বলেছিল, মাইয়া এ মক্কার বেদিনেরা, আমি যদি জীবন চলে যায়, মারা যদি যাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়বো না। আরো জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মার খাওয়া বেলাল রাসূলুল্লাহ মেরাজে গেলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন। রাসূল যখন জান্নাতের দিকে যাচ্ছে, একটা পায়ের আওয়াজ পাচ্ছে, আখি ভাই জিবরিল, এই আওয়াজটা হুজুর আপনার বেলালের পায়ের আওয়াজ। জোরে বলেন। বেলালের কথা থেকে বোঝাতে চাইলাম কোরআনের আয়াত আর রাসূলের হাদিস দিয়ে যে আল্লাহ আমাদের ওপর দেখবে। কথা বলে না, তুমি হুজুর হও আর ইমাম হও, খেজুর হও আর মুয়াজ্জিন হও, খোদা ওপর। তুমি তো আমাকে দেখে লম্বা জামা হুজুর হুজুর করে গাল দিয়ে ফেনা তুলে ফেললে, আমি যে কি ডেঞ্জারাস তোমার তো জানা নেই। কথা বলে না।
আমার ভেতরে কি জানেন, তাহলে তোমার চোখে আমি ভালো, এনার চোখে ভালো, ওনার চোখে ভালো, পাড়ার চোখে ভালো, জি, কিন্তু আল্লাহ জানে। আল্লাহ হলেন সামিয়াম বাসীরা, যেমন শোনেন তেমন দেখেন। জোরে বলো, তুমি কত বড় আল্লাহর ওলি তিনি জানেন। অতএব তুমি কি, তুমি তোমার কোরআন হাদিসের আয়নার সামনে দাঁড়িয়ে তুমি নিজেকে বিচার করো আর ভাবো তুমি ঠিক আছো না ভুল আছো। যদি মনে হয় আমি ভুল পথে আছি, তাহলে আসাদুল্লাহর ওয়াজটাকে মাথায় রেখে আগামী কাল থেকে নিয়ত চেষ্টা তোমার, আর দয়া রহমত। কথা কি ক্লিয়ার? একদম আপনি নিয়ে